শারজাহ মাস্টার্সের ষষ্ঠ রাউন্ডে আব্দুস সাত্তারভ নদীর ব্যাগ অসাধারণ একটা গেম খেলে হারিয়ে দিয়েছেন ইন্ডিয়ান গ্র্যান্ড মাস্টার পিএনিয়ান। এই জয়ের ফলে 6 খেলায় 4.5 পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে আব্দুস সাত্তারভ শারজাহ মাস্টার্সের। অসাধারণ একটা গেমটা দেখে আসি। আব্দুস সাত্তারভ দিয়েছে C4, ইনিয়ান পি E5, আপনার G3, নাইট F6, বিশপ G2, D5 দিয়েছে। অল আর থিওরি, ইংলিশ ওপেনিং এটাকে বলা হয়, ইংলিশ ওপেনিং 4 নাইট ইংলিশ। তো আপনার টেক্স CD, নাইট টেক্স D5, নাইট C3, এখন নাইটটা যেহেতু হ্যাঙ্গিং তো সেজন্য দিয়েছে নাইট B6, নাইট F3 দিয়েছে আব্দুস সাত্তারভ, E5 এর পয়েন্টটা আন্ডার অ্যাটাক, সো সে দিয়েছে নাইট C6, ক্যাসলিং বিশপ E7 দিয়েছে ইনিয়ান পি B3, হোয়াইটের বিশপটা এই B2 করে অ্যাক্টিভ করার একটা আইডিয়া। বিশপ F5 দিয়েছে, নাও বিশপ B2 দিয়েছে আব্দুস সাত্তারভ। এখানে দিয়েছে ইনিয়ান পি, ভেরি ইম্পর্টেন্ট মুভ একটা আসলে, কুইন D7। কুইন D7 আইডিয়া হলো ক্যাসলিংটা কুইন সাইডে সে করতে চায়। আব্দুস সাত্তারভ এর জন্য দিয়েছে F4, যে তার কুইন সাইড ক্যাসলিংটাকে স্টপ করতে চায়। যদি এখন সে এনিহাউ কুইন সাইড ক্যাসলিং করে তখন আব্দুস সাত্তারভ অবশ্যই খেলবেন A5, নাইটটা আন্ডার অ্যাটাক। আর যদি চালে এখানে নাইট D5 নট পসিবল বিকজ অফ নাইট টেক্স D5, কুইন টেক্স D5 এন্ড নাইট টেক্স E5 অলরেডি উইনিং। কুইন আন্ডার অ্যাটাক, এটা তো গার্ড আছে আর নেক্সট মুভ এটা খেয়ে দেবে, সো ইজ উইনিং। আর যদি আফটার A5 চালেন নাইট A8 and then A6, আফটার A6 কালোর কিং পজিশনটা কিন্তু অবস্থা একবারে খারাপ। যদি চালে সে B6 দেন নাইট B5, কিং B8 চাললে দেন সিম্পলি বিশপ টেক্স E5, সো ইজ এ উইনিং পজিশন। ক্যাস্টিং না করে ইনিয়ান পি E4 দিয়েছে, নাইট E1, বিশপ F6। এখন যেহেতু হোয়াইটের সব পিসগুলো স্টাক হয়ে আছে এখানে সবগুলো, তো তার কি করতে হবে, একটু সেন্টার ব্রেক করা ভেরি ইম্পর্টেন্ট, সো এই জন্য দিয়েছে D3। যদি সে এরকম খেয়ে দেয় অবশ্যই দেন ভেরি ইম্পর্টেন্ট মুভ ইজ লাইক A5, নাইট C8 চাললে এরকম, দেন নাইট X D3। তো এই যে পজিশন ইজ হোয়াইটের জন্য অবশ্যই অ্যাডভান্টেজ, এবং এখানে আরো ভালো চাল আছে আসলে, ইভেন A6 অলসো পসিবল লাইক দিস। সো B6 চাললে দেন, আর এই পজিশনে কিন্তু আপনার A5 এটা কিন্তু খাওয়া সম্ভব না, লাইক যদি এরকম চালে D2 চালে দেন সিম্পলি নাইট আছে এখানে, সো ইজ অলসো ভেরি গুড পজিশন। তো এই জন্য এখন আপনার D3 ক্যাসলিং করেছে সে, D4 খেয়ে দিয়েছে। Queen takes D1, so knight takes D1 and bishop takes B2, knight takes B2, all are force variation. এখন দিয়েছে very good move actually ইনিয়ান পি, bishop E6। এখন যে পজিশনটা আসছে pawn up, একটা pawn up, কিন্তু এই পজিশন ইজ নট সো ক্লিয়ার বিকজ হোয়াইটের কিন্তু এখনো পিস গুলো ঠিক জায়গায় নাই আসলে, ওইভাবে এত অ্যাক্টিভ না যেভাবে কালোর গুলো অ্যাক্টিভ আছে। এই ধানে এটা এই পিসটা তো অ্যাক্টিভ করতে পারবে এক চালেই। তো এখন দিয়েছে আব্দুস সাত্তারভের জন্য A5, নাইট D7 দিয়েছে ইনিয়ান পি, দেন নাইট ED3। এখন দিয়েছে ইনিয়ান পি, ভেরি অ্যাটাকিং মুভ, নাইট D4, টার্গেট টেক্স E2, কিন্তু আব্দুস সাত্তারভ B4 সে এনিহাউ অ্যাটাকটা কন্টিনিউ করতে চায়, সো ইনিয়ান পি খেয়ে দিয়েছে, নাইট টেক্স E2, কিং H1, H5, অ্যানাদার অ্যাটাকিং মুভ, ভেরি অ্যাগ্রেসিভ মুভ। এখানে যদি কালো H4টা করতে পারে দেন ফলোড বাই টেক্স, তো এটা কিন্তু অলরেডি হোয়াইটের জন্য খারাপ হয়ে যাবে। H4 প্রিভেন্টিং মুভ অবশ্যই খেলতে হবে, অনলি মুভ আসলে। এখন দিয়েছে F6 ইনিয়ান পি, নাও আব্দুস সাত্তারভ প্লেড রুক A1 আফটার নাইট D4, so F4, rook H8 ইনিয়ান পি, নাও rook F2, বিশপ G4, সো এখন দিয়েছে আব্দুস সাত্তারভ কিং H2, নাইট B8 এসেছে এখানে ইনিয়ান পি। এখন দিয়েছে আব্দুস সাত্তারভ রুক C1, যেহেতু রুকটা আসলে ই ফাইল দিয়ে কোনো কাজ নাই, সে এখন সি ফাইল দিয়ে অ্যাটাক করার আইডিয়া করতেছে একটা, সো এই জন্য সে দিয়েছে নাইট A6, নাও এগেইন আব্দুস সাত্তারভ E5, C6 দিয়েছে ইনিয়ান পি, নাও বিশপ E4 and this bishop heading for bishop G6 and targeting that rook। আর এটাও কিন্তু একটা উইক পয়েন্ট খেয়াল করতে হবে। কিং দিয়েছে কিং B8 and rook B1 নাও। তো এখন দিয়েছে ইনিয়ান পি, নাইট B5, সো আব্দুস সাত্তারভ প্লেড বিশপ G6, রুক E7 দিয়েছে যেহেতু রুক, নাও নাইট C4, বিশপ E6 এখানে দিয়েছে ইনিয়ান পি, নাইট E3 দিয়েছে আব্দুস সাত্তারভ, বিশপ F7 ইনিয়ান পি, ভেরি সিম্পল মুভ আসলে এগুলা। বিশপ H7 যেহেতু সে বিশপটা এক্সচেঞ্জ করা সম্ভব না, নাও এখানে দিয়েছে ইনিয়ান পি G6। এইটুক পজিশন পর্যন্ত কিন্তু দেখে মনে হচ্ছিল যে সবকিছুই ইজি, সবকিছুই
ঠিক আছে, হয়তো বা ইনিএনপি গেমটাকে ড্র করে ফেলবেন ইজিলি, কিন্তু এখান থেকে আব্দুস সাত্তার পিস স্যাক্রিফাইস এবং অ্যাগ্রেসিভ সব আইডিয়া স্টার্ট করে দিয়েছে। সেটা আসলে ইন্ডিয়ান পির মতো গ্র্যান্ড মাস্টারদের পক্ষে আসলে ওটাকে ডিফেন্ড করা সম্ভব না। তো ফার্স্ট মুভ F5, ভেরি অ্যাটাকিং মুভ, এন্ড এখানে কিন্তু পিসটাকে দিয়ে দিচ্ছে, মনে হচ্ছে যে বুঝি মিস্টেক করেছে আব্দুস সাত্তার, কিন্তু না, সে আসলে পিসটাকে স্যাক্রিফাইস করে দিয়েছে এখানে। সো ইন্ডিয়ান পি খেয়ে দিয়েছে রুক টেক্স D3, FG6, নাও অ্যানাদার, এটাও কিন্তু ধরা আছে পিস, সো অ্যানাদার পিস স্যাক্রিফাইস করে দিয়েছে। তো আপনার EF6, লুক এট দিস পজিশন, এখানে কিন্তু অলরেডি আব্দুস সাত্তারের দুইটা পিস ডাউন। তো এখানে দিয়েছে ইন্ডিয়ান পি রুক D7, আর খেয়ে দিয়েছে একটা পিস। এখন G-Tex F7, রুক টেক্স F7, বিশপ G6, ধরা রুকটা, সো রুক F8 দিয়েছে, এন্ড বিশপ টেক্স H5। এটা হলো ওভারঅল একটা পজিশন যেখানে কিনা কালোর একটা নাইট এক্সট্রা আছে, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে কালোর যে পিস সেগুলো কিন্তু আসলে আউটসাইডে, আর হোয়াইটের যে পাস গুলো কিন্তু ভেরি অ্যাগ্রেসিভ। সো এখানে আসলে খেলতে পারতো ইন্ডিয়ান পি নাইট D4, F7 চাললে নাইট C7, রুক D1 চাললে নাইট C6, বিশপ ফলোড বাই বিশপ G4। সো ইজ নট সো ক্লিয়ার, খুব বেশি আনক্লিয়ার আসলে এটা কি হচ্ছে, এর বোঝা টাফ। কিন্তু ইন্ডিয়ান পি এখানে দিয়েছে একটু ইনঅ্যাকুরেট মুভ, সে মানে তার যে পিস আছে এখানে এগুলোকে না নিয়ে এসে সে আবার যে পিসটা অ্যাক্টিভ সেটাকে আবার এখানে দিয়েছে, চাল দিয়েছে রুক E6। তো নাও আব্দুস সাত্তার প্লে F7, এখন আবার দিয়েছে ইন্ডিয়ান পি নাইট C3, সে রুকটাকে অ্যাটাক করেছে। সো আব্দুস সাত্তার দিয়েছে রুক BF1, নাইট D5 দিয়েছে। নাও সেই বিখ্যাত আইডিয়া G4, তার তো এটাই আইডিয়া, যেহেতু পিস থেকে বেস করেছে, এই পোন প্রমোট করা ছাড়া তার তো উপায় নাই। তো এখন ইন্ডিয়ান পি খেয়ে দিয়েছে আরেকটা পোন, নাইট AB4, সো G5, রুক E4 দিয়েছে। এখন তো স্ট্রং একটা থ্রেড দিয়েছে আসলে, রুক টেক্স H4 এন্ড পিস ধরা, সো গার্ড দিয়েছে এটাকে, রুক কিং G3। ইন্ডিয়ান পি আবার একটা রুক খাওয়ার জন্য আসছে যে সে এই রুকটা খেয়ে দেবে, কিন্তু আব্দুস সাত্তার বলছে ঠিক আছে তুমি আমার রুক খাও, কিন্তু আমি কুইন উঠাবো, সেই জন্য সে দিয়েছে G6, নাইট টেক্স F2 খেয়ে দিয়েছে। নাও আব্দুস সাত্তার G7, লুক এট দিস পজিশন, অলরেডি একটা রুক ডাউন, নাইট ডাউন, বাট গেম ইজ ওভার। এখানে ইন্ডিয়ান পি ডিজাইন করে দিয়েছে, এখানে এসে চেক দেয় এরকম, রুক E3 চেক দিলে কিং G2 খেয়ে দিলে তো G8 কুইন, সো ইজ লস্ট। সো উইনিং। অসাধারণ গেম আসলে। এই ধরনের গেম যদি আপনারা আরো দেখতে চান, অবশ্যই চেজ অ্যান্ড কালচার অফ বাংলাদেশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেজ অ্যান্ড কালচার অফ বাংলাদেশের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।